أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটি জায়গা থেকে আলোচনা শুনবো বা করব। আমরা অনেকেই জানি যে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, কোরআন যাদের মুখস্থ আছে তারা তো জানি, যাদের কোরআন মুখস্থ নাই শুনেন, নামাজ পড়েন, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আমার মনে হয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথাটি এমন কোন ব্যক্তির না জানা নাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমি পবিত্র কুরআনুল কারীমে 15 নম্বর পারার 1 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বানি ইসরাঈল। এই সূরাতুল বানি ইসরাঈলের আয়াত সংখ্যা হলো 111টি, রুকু আছে 12টি। এই 111টি আয়াতের মাঝখান থেকে 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈল 111টি আয়াত থেকে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলুন কয়টি? 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 24, 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা। বিশ্ব নবীজির মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনার ভিতরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 23 নম্বর আয়াতে কারিমার প্রথমে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। রব্বুল আলামিন বলেন
তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, একমাত্র তোমরা ইবাদত করবে শুধু আমি আল্লাহর। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে যে রবের, সেই সম্পর্কে কোরআনুল কারীমের 11 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 2 নম্বর আয়াত সূরাতুল হুদ খুলে দেখুন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আলা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, নিশ্চয় আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি কি জানিয়ে দিলেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। এরপর প্রিয় ভাইরা বলুন তো, এই মসজিদটা কার? মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ মানে মসজিদ। এই মসজিদ আল্লাহর ঘর, ইবাদত হবে একমাত্র আল্লাহর। মানব রচিত কোনো ইবাদত হবে না, মানুষের দেখানো কোনো ইবাদত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে 29 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরাতুল হুদ খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আন্নাল, সূরাতুর রদ খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে জানিয়ে দিলেন, নিশ্চয় হলো মসজিদ, মসজিদগুলো আল্লাহর জন্য। এই মসজিদ হলো আল্লাহর ঘর, কাজেই তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না। মসজিদে এসে একমাত্র আল্লাহকে ডাকবা, অন্য কাউকে তোমরা ডাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিন 23 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 22 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি কেন, তুমি কেন আল্লাহর ইবাদত করবে, তুমি কেন আমি আল্লাহর ইবাদত করবে? যিনি তোমাকে সৃষ্টি করেছে এই জন্য তুমি আল্লাহর ইবাদত করবে। রব্বুল আলামিন বলেন, আর বলো আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমি কেন মহান রবের ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছে আর তার কাছেই আসলে, আর তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমি আপনি দুনিয়াতে কেউ থাকতে এসেছি প্রিয় ভাইরা? কেউ কি বলতে পারবেন যে এই দুনিয়াতে আপনি থাকবেন? কেউ বলতে পারবেন না যে আপনি দুনিয়াতে থাকতে এসেছেন। আপনি রবের দরবারে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি জানিয়ে দিয়েছেন একমাত্র তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তারপরে কার ইবাদত করতে হবে? রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। 1 নাম্বার ইবাদত করতে হবে আল্লাহর, 2 নাম্বার তারপরে ইবাদত করতে হবে, দাসত্ব যদি করা লাগে তাহলে করতে হবে পিতামাতার। তা বাদ দিয়ে কারো দাসত্ব গোলামি করা যাবে না। পিতামাতা এমন একটি জিনিস, এমন একটি অমূল্য সম্পদ, আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার কথাটি বলেছেন তিনি হলো আমার আপনার পিতামাতা।
মহান রবের ইবাদত করার পরে পিতামাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসা 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 36 নম্বর আয়াত এটা রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, তোমরা ইবাদত করবে আল্লাহর, তার সাথে কাউকে শরীক করবে না, আর তোমরা ভালো ব্যবহার সৎ ব্যবহার করবে তোমাদের পিতামাতার সাথে। কার সাথে জোরে বলুন? পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপরে রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহকাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের প্রথম অংশ এটা রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার সদয় ব্যবহার করার নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভালো ব্যবহার পিতামাতার সাথে করতে হবে। এটা কি আমি আব্দুল্লাহ আল হাবিবির কথা? এটা কি অন্য কোনো মানুষের কথা? এটা হলো সরাসরি কার কথা? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা। পিতামাতার সাথে ভালো ব্যবহার আমাকে আপনাকে করতে হবে। যদি আমি আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারি, ভালো আচরণ করতে পারি, তবেই আমি আপনি সফল কাম হতে পারি। এরপর রব্বুল আলামিন পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে সূরাতুল লুকমান 21 নম্বর পারার 31 নম্বর সূরা 412 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। রব্বুল আলামিন বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদা আচরণ এবং ভালো আচরণের নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি বলে দিয়েছে? আমি মানুষকে তাদের পিতামাতার সাথে ভালো আচরণ সৎ ব্যবহার করার জন্য কি দিয়েছি? হুকুম দিয়েছি, নির্দেশ দিয়েছি, তোমরা সেটাকে পালন করবে। তাহলে আমরা 1 নাম্বার ইবাদত করতে হবে কার? আল্লাহর। নাম্বার 2 পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন এর শেষের অংশে বলেন, তাদের মধ্যে একজন অথবা উভয়, 2 জনের নিকট এরা যখন পিতা এবং মাতা 2 জন যখন বার্ধক্যে উপনীত হবে, তবে তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, এমন আচরণ তাদের সাথে করো না। উফফি ওয়ালা তানহারহুমা, যে কথা শুনলে তারাও শব্দ করে, তোমরা ধমক দিও না। আর তাদের সাথে সম্মানজনক কথা বলো, সম্মানজনক আচরণ তাদের সাথে করা লাগবে। সম্মানিত প্রিয় ভাইরা, কথা হলো কার? এ কথা কে বলেছেন? এই কথা বলেছেন আমার আল্লাহ। আমার আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। বৃদ্ধ হয়ে গেছে বলে পিতামাতাকে আপনি অবহেলা করতে পারবেন না। পিতামাতা যেটা বলে, পিতামাতার হুকুম আপনাকে শুনতে হবে। পিতামাতা বাধ্য সন্তান হতে হবে, অবাধ্য সন্তান হলে চলবে না। একটি উদাহরণ, এটা কোনো হাদিসও না, এটা কোনো কোরআনের আয়াতও না। একজন ব্যক্তি তার বাবাকে বৃদ্ধ হয়ে গেছে, তার বাবাকে ঘোড়ায় চড়ে চড়ে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে একটি পাহাড় সামনে পড়েছে। তার বাবা তাকে বলতেছে, ও আমার সন্তান, তুই আমাকে কোথায় নিয়ে যাস বাবা? ছেলেটি বলতেছে, বাবা তোমাকে দেখতে দেখতে অধৈর্য হয়ে গেলাম, আর সহ্য করতে পারে না। তোমাকে আজকে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, তোমাকে ওই দিকে রেখে আসবো, তোমার অত্যাচার আর সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলুন। বাবা তখন বলতেছে, রে সন্তান, তুই আমাকে ওই যে পাথর দেখা যায়, ওই পাথরের ওই পারে কিন্তু নিয়ে যাবি না।
ছেলেটি জিজ্ঞাসা করছে, ও আমার বাবা, ও আব্বা, কেন আপনি এই কথা আমাকে বলতেছেন? কোন কারণে বলতেছেন জানতে চায়। বৃদ্ধ বাবা বলতেছে, রে সন্তান, তোর কোনো দোষ নাই। আমি যখন তোর মতো ছিলাম, আমার বাবা যখন বৃদ্ধ হয়েছিল, সেই সময় আমি আমার বাবাকে ঘোড়ার পিঠে করে নিয়ে ওই পাহাড়ের কাছে রেখে গিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আমার বাবাকে ওই পাহাড়ের কাছে নিয়ে গিয়েছিলাম, আর নিয়ে গিয়েছিলাম বলে আজকে তুই আমার সন্তান, তুইও আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসেছিস। এ সন্তান, তুই আমাকে এই পাহাড়ের পার করে নিয়ে যাবি না। তাহলে যদি তুই আমাকে এই পাহাড় পার করে নিয়ে যাস, তাহলে কি হবে? আমার সন্তান আমার বাবাকে আমি পাহাড় পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, তুই আমার সন্তান, তুইও আমাকে এই পাহাড় পর্যন্ত নিয়ে এসেছিস। তুই যদি আমাকে পাহাড়ের ওই পার নিয়ে যাস, তাহলে তোর সন্তানও তোকে ওই পাহাড়ের ওই পারে নিয়ে রেখে আসবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, এটা হলো বাস্তব ঘটনা। বুঝতে হবে, যুগে যুগে যেভাবে পিতামাতাকে যারা কষ্ট দিয়েছে, কেউ কিন্তু আরামে সুখে শান্তিতে বাঁচতে পারে নাই। আপনার ঘরে বিবি এসেছে, বউ হয়েছে, সন্তান হয়েছে, আপনি আপনার বাবাকে দেখতে পারেন না, মাকে দেখতে পারেন না, স্ত্রীকে প্রাধান্য দেন। স্ত্রীকে প্রাধান্য না দিয়ে আপনি আপনার পিতামাতার খেদমত করেন। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মা যদি তোমার জন্য একবার করে উঠে, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে পিতামাতার সাথে আমরা কেমন আচরণ করব? তাদের সাথে ধমক দিয়ে কথা বলবো না, এমন কোনো আচরণ তাদের সাথে করব না যেটা করলে তারা শব্দ করে, কষ্ট পায়। আর এই শব্দ করতে দেরি আল্লাহর আরশে আজিমে মামলা হয়ে যেতে দেরি হয় না। সম্মানিত প্রিয় ভাইরা, পিতামাতা কেমন জিনিস? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে সব চাইতে, এই পৃথিবীর মানুষের মধ্যে থেকে সব চাইতে সম্মান পাওয়ার যোগ্যতা কে রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উম্মুকা, তোমার মা। তারপর আবার জিজ্ঞাসা করা হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আমরা কার আনুগত্য করব, কার সেবা যত্ন করব, কার সাথে ভালো ব্যবহার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার 3 নম্বরে কার সাথে ভালো ব্যবহার করব, কার আনুগত্য করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন, উম্মুকা, তোমার মায়ের। 3 বার যখন হয়ে যায়, চতুর্থবার যখন ওই সাহাবী নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থবার কার আনুগত্য করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাম সুম্মা আবুকা, চতুর্থবার তুমি তোমার পিতার আনুগত্য করবে। মায়ের কথা কয়বার? জোরে বলুন। 3 বার। বাবার কথা 1 বার, তাই বলে কিন্তু বাবাকে অবহেলা করতে পারবেন না। হাদিস শরীফের ভিতরে এসেছে, বাবা যদি তোমার জন্য দোয়া করে, বাবা তোমাকে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষের মতো মানুষ করলো, বাবাও কিন্তু তোমার জান্নাত। তাই বলে তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে, বাবাকে কম ভালোবাসবে, এটা হতে পারে না। রব্বুল আলামিন 2 জনের কথাই কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। তোমরা 2 জন কিসের সাথে ভালো ব্যবহার করবে? বার্ধক্যে যখন উপনীত হবে, তখন যে তাদের সাথে খারাপ ব্যবহার করবে, এটা কিন্তু তোমরা করতে পারবে না। তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না, তাদের সাথে ছোট্ট মানুষের মতো ভালো ভালো করে কথা বলবে। বয়স হয়ে গেছে রে সন্তান, তাই আজকে তুই আমার সাথে এমন করিস। একটি হাদিস শুনলে বুঝতে পারবেন পিতা মাতা কি জিনিস, মা কেমন জিনিস। ছোট্ট একটি নাম মা, এই মা নামের ভিতরে যেন সমস্ত পৃথিবীর মায়া লুকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সারাদিন ক্লান্তির পরে বাড়িতে থাকতে পারেন নাই, ঘরে গেছেন, রাত্রি হয়ে যায়, আপনার স্ত্রী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে,
তবুও কিন্তু আপনার মা চাতক পাখির মতো তাকিয়ে থাকে। বানিয়ে বলছি না সম্মানিত প্রিয় ভাইরা, একটু দেখবেন মাকে বাড়িতে গিয়ে একবার ডাকবেন, মা সঙ্গে সঙ্গে বলবে আব্দুর রহমান, এ আব্দুল্লাহ বেটা দাঁড়া, আমি আসতেছি। স্ত্রীকে 5 বার ডাকবেন, স্ত্রী উঠবে না। সন্তানকে 5 বার ডাকবেন, অলসতা কাটবে না। কোন মাকে আপনি খারাপ ব্যবহার করেন ভাই? কোন বাবার সাথে আপনি খারাপ ব্যবহার করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে দেখেন কত বড় শাস্তিটা তার ভোগ করা লাগলো। হযরতে আলকামার জীবনী আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এমন সময় তার মুখ দিয়ে কিন্তু কালেমা বের হয় না। তিনি একজন ফরেজগার দিনদার ব্যক্তি ছিলেন, মুখ দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, তারা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামার মুখ দিয়ে তো কালেমা বের হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শোনার পরে নবীজি আলকামার বাড়িতে চলে যায়। যাওয়ার পরে আলকামাকে কালেমা পড়ানোর চেষ্টা করা হয়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা কিন্তু পড়তে পারে না। নবী আমার অনেকবার চেষ্টা করলো, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কোনোভাবেই কালেমা কিন্তু পড়তে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলল, হে সাহাবীরা, আলকামার মা কোথায়? তুমি আলকামার মাকে ডাকো। আলকামার মাকে যখন ডাকা হলো, আলকামার মাকে নবী আমার জিজ্ঞাসা করা হলো, করতেছে, ও আমার মা, আলকামার ওপর কি আপনি রেগে আছেন নাকি? আলকামার ওপর কি আপনি অসন্তুষ্ট নাকি? আলকামার মা বলতেছে, আমি আমার সন্তানের ওপর অসন্তুষ্ট নয়। নবী আমার বলতেছে, ও মা, তাহলে কেন হযরতে আলকামা কালেমা পড়তে পারে না? সে তো অনেক পরেজগার মানুষ ছিল, দান সদকা সময় মতো নামাজ আদায় করতো, তাহলে কেন সে কালেমা পড়তে পারে না? ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন। হযরতে আলকামার মা বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট। কারণ হলো, আমার সন্তান আমাকে কষ্ট দেয়, বউয়ের কথা শোনে, বউকে প্রাধান্য দেয়, আমার কথা সে প্রাধান্য দেয় না। এর কারণে আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট। নবী আমার বলতেছে, ও মা, আপনি আলকামাকে মাফ করে দিন। আলকামার মা বলতেছে, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, কারণ সে আমাকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছে, কখনো আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো। আগুন জ্বালানো হলো, লাকড়ি নিয়ে আসা হলো। এবার আমার আপনার নবী বলতেছে, ও সাহাবীরা, আগুনের উপরে হযরত আলকামাকে শুইয়ে দাও তার মায়ের সামনে। তার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালানো হবে, এটা আমি সহ্য করতে পারবো না। নবী আমার বলতেছে, ও মা, আপনি যদি আপনার সন্তানকে আপনার নিজের চোখে আগুনে পুড়তে এখন দেখতে না পান, তাহলে আপনি যদি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট, এই পাপটাকে জাহান্নামের দাউ 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 করে আগুনের ভিতরে পোড়ানো হবে, তখন সে কেমন করে সহ্য করবে? এমন সময় হাজার হলেও তো মা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার সন্তান হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে বললাম, রে সাহাবীরা, তোমরা এবার আলকামার কাছে যাও। আলকামার কাছে যাওয়া হলো, আলকামাকে কালেমা পড়াও। আলকামাকে কালেমা পড়ানো হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটি কবজ করে নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত প্রিয় ভাইরা, এটা আমার কোনো কথা নয়, আমি বানিয়ে বানিয়ে বলতেছি, আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য যিনি রহমত স্বরূপ রব্বুল আলামিন যাকে প্রেরণ করেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ভিতরে আজ রয়েছিল উত্তম আদর্শ। রব্বুল আলামিন তার বন্ধু আমার আপনার শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী তিনি নিজে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি নিজে ইরশাদ করেছেন, তোমরা মাকে কখনো কষ্ট দিবা না, মাকে কখনো গালি দিবা না, বাবাকে কখনো তোমরা কষ্ট দিবা না। বাইহাকি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন কোনো অনুগত সন্তান পিতামাতার অনুগ্রহে তাদের দিকে এক নজর তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই একবার তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সমতুল্য সওয়াব দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার তাকালে একটি কবুল হজ করার সমতুল্য সওয়াব। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা খেদমত করব পিতামাতার, আল্লাহর পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। ধমক দেব না, বার্ধক্য উপনীত হয়েছে, বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে বলে আমরা তাদেরকে গালি দিব না, আমরা নিজেকে বোঝা মনে করব না, তাদের সাথে ভালো ব্যবহার করব। ভালো ব্যবহার করলে পুরস্কার দিবেন কে? আল্লাহ। এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিন ২৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তাদের উভয়ের উপর দয়া করো এবং বোনের ডানা বাড়িয়ে দাও। তাদের উপর দয়া করো, তাদের উপর রহমতের ডানা বাড়িয়ে দিয়ে আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, তাদের প্রতি আপনি দয়া করুন যেভাবে শৈশবে আমাদেরকে তারা লালন পালন করেছিল। আজকে আমার পিতামাতা দুনিয়াতে নাই, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আল্লাহ, আমি সন্তান হয়ে দোয়া করছি, আমার মা এবং বাবাকে আপনি জান্নাত দিয়ে আমাদেরকে ছোটবেলায় যেমন করে লালন পালন করেছিল, আদর করেছিল, ঠিক তেমন করে আপনিও তাদেরকে জান্নাত দিয়ে লালন পালন করুন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা পিতামাতার জন্য দোয়া করব, পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, পিতামাতার দেখানো পথ অনুসরণ করে চলব। পিতামাতা ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। আমি এই কথাটি বলে শেষ করব যে পিতামাতার হক হলো 14টি। কতটি? 14টি। পিতামাতার হক হলো 14টি। সন্তান পালন করবে পিতামাতা। 7টি হলো পিতামাতা বেঁচে থাকতে, আর 7টা যাওয়ার পরে মরে গেছে, তখন হলো 7টি হক আদায় করা লাগবে। জীবিত অবস্থায় 7টি আর মৃত অবস্থায় 7টি। এবার আসুন, জীবিত অবস্থায় সন্তানের যে 7টি হক আছে সেটা সন্তান কি কি হক আদায় করবে। নাম্বার 1, পিতামাতার সাথে তাকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। পিতামাতা এমন জিনিস, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার হলো দুনিয়ার মানুষের চাইতে সব চাইতে তাদেরকে বেশি ভালোবাসতে হবে, মায়া মমতা দেখাতে হবে। নাম্বার 3, মান্য করতে হবে, তারা যে কথাগুলো বলে সেই কথাগুলো শুনতে হবে, তারা যেই হুকুমটি করে সেই হুকুমকে প্রাধান্য দিতে হবে।
4 নাম্বার, তাদের সেবা যত্ন আপনাকে করা লাগবে। আপনার পিতামাতার সেবা যত্ন অন্য কেউ করবে না, আপনার পিতামাতার সেবা যত্ন করতে হবে আপনাকে। নাম্বার 5, পিতামাতার সুখ শান্তির চিন্তার ব্যবস্থা আপনাকে করতে হবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এখন আমাদের যুগে এমনও কিছু হয়ে গেছে, আমার সন্তানেরা থাকে ফ্ল্যাট বাড়িতে, 1 তলা 2 তলা বাড়িতে, বাবা মার জায়গা হয় কিন্তু গোয়াল ঘরে, ঠিক না বেঠিক? এমনও অসংখ্য নজির আমাদের বাংলাদেশে আছে না নাই? পিতামাতাকে দেখতে চায় না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতামাতাকে খেতে তো দেয় না, পিতামাতা কোনো একটি জিনিস চাইতে গেলেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানের দায়িত্ব হলো পিতামাতার সুখ শান্তির ব্যবস্থা করা। নাম্বার 6 হলো তাদের মনের আশা পূরণ করা। যদি তারা কোনো একটি কিছু খেতে চায় তাহলে তাদেরকে সেটা এনে দিতে হবে। মাকে নিয়ে এসে বলবেন, মা একটা আপেল নিয়ে আসবেন, একটু কমলা নিয়ে আসবেন, মা অনেক কষ্ট করেছি, তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছো, মা আজকে তোমার জন্য একটু কমলা নিয়েছি, মা তুমি খাও, তুমি যদি খাও তাহলে আমি শান্তি পাবো, মা তুমি যদি খাও। মাকে এমন করে মায়ের মনের আশা পূরণ করতে হবে। মা যদি দূরে থাকে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এই 7টি হলো কার হক? সন্তানের হক। মৃত্যু হয়ে গেছে, পিতামাতা মারা গেছে, তারপরে সন্তানের হক আছে কয়টি? তারপরে সন্তানের হক আছে 7টি। নাম্বার 1, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ আমার মা দুনিয়াতে বেঁচে থাকতে কতটুকু পাপ করেছে জানি না, কিন্তু আপনি তো ক্ষমাশীল, আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, আপনি আমার মা বাবাকে মাফ করে দিন। 2 নাম্বার হলো ইবাদতের মাধ্যমে সওয়াব রেশানি করা, মানে আপনার মায়ের জন্য আপনি একটি 1 খতম কোরআন তেলাওয়াত করলেন, আপনার মায়ের জন্য আপনি কালেমা খতম করে আপনার মায়ের জন্য দিলেন, এই সকল কাজ আপনাকে করতে হবে। তারপরে 3 নাম্বার হলো তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করে সম্মান করা। 4 নাম্বার হলো পিতামাতার যদি দুনিয়াতে কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে। 5 নাম্বার হলো নিকট আত্মীয় বন্ধু বান্ধব তাদের সাথে সাহায্য সহযোগিতা করা। মা বাবার যে আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার হক ছিন্ন করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে যতটুকু পারা যায়। 6 নাম্বার হলো তারা যদি কোনো ওসিয়ত করে যায়, মরার আগে যদি কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত আমাকে আপনাকে পালন করতে হবে। যদি সেটা বৈধ ওসিয়ত হয়, আমাকে আপনাকে পিতামাতার ওসিয়ত করা কথা আমাকে আপনাকে শুনতে হবে। নাম্বার 7, তাদের কবরস্থান জিয়ারত করতে হবে। তারা মারা গেছে, কোথায় মাটি দিয়ে এসেছেন, নামাজও পড়েন না, কবর জিয়ারত করেন না, এমন ছেলে সন্তান আপনার বাড়ির আশেপাশে আছে না নাই বলুন তো? অবশ্যই আছে। পিতামাতা এমন একটি সম্পদ, মারা গেছে হাজার হাজার বার বলে আব্বা আব্বা, মা মা বলেও পাবেন না। পিতামাতার মতো ভালোবাসার মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। প্রিয় ভাইরা, সময় আছে, সময় থাকতে সময়ের দাম দেন। মা আছে, মায়ের দাম দেন। বাবা আছে, বাবার দাম দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। তুমি বাপকে পেয়েছো, একটি জান্নাত পেয়েছো, মাকে পেয়েছো, একটি জান্নাত পেয়েছো, বাপ মা দুজনকেই পেয়েছো, 2টি জান্নাত পেয়েছো। বলেন সুবহানাল্লাহ। একজনকে হারিয়ে ফেলেছো, যে একটি জান্নাত হারিয়ে ফেলেছো, দুইজনকে হারিয়ে ফেলেছো, 2টি জান্নাতই হারিয়ে ফেলেছো। সম্মানিত প্রিয় ভাইরা, তাই বলি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। পিতামাতা যে কথা বললে, পিতামাতার অবাধ্য সন্তান আমি আপনি হতে চাই না, পিতামাতার বাধ্য সন্তান আমি আপনি হতে চাই। পিতামাতার দোয়া নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই। পিতামাতার দোয়া আল্লাহর আরশে আজিমে কারেন্টের মতো কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকে না। ছেলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, পিতামাতা ছেলে সন্তানদের জন্য দোয়া করবে। এই কথা, এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কোনো পর্দা ছাড়াই রব্বুল আলামিনের কাছে চলে যায়। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বান্দার দোয়াকে কবুল করে নেয়। সম্মানিত প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময়ে সূরাতুল বানী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াত পিতামাতার হক, পিতামাতার দায়িত্ব, কর্তব্য, মর্যাদা সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে রব্বুল আলামিন পিতামাতার খিদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।